তো দেখো বন্ধুরা, আজকে শীতলা পুজো হয়ে গেল, তো বরণ করছে সেটাই তোমাদের শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখো, প্রথমেই তো মাকে বরণ করে নেওয়া হচ্ছে। আর এবছর যেহেতু আমাদের পুজো হবে না, তো সেই জন্য আমি মাকে বরণ করতে পারবো না, আর পুজোর কোনো জিনিস নাড়তেও পারবো না। সেই জন্য আর কি আমি একটু দূরের থেকেই ভিডিও করছি আর তোমাদের শেয়ার করার জন্য, সেই জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি। তো দেখো, সবাই বরণ করে নিল, মানে 3 জন বরণ করে নিল। আর এদিকে দেখো, এটার খুব শখ ভিডিও করার, সেই জন্য দেখো আমার ক্যামেরার সামনে আসছে এবং আমার সাথে ভিডিও অনেকগুলো করেছে। তোমরা অনেক তোকেই নিব, দেখ আমাকে বাজে দেখো, মিষ্টি আছে, মিষ্টি আছে। তো দেখো বন্ধুরা, এখন পুজোর জোগাড় চলছে। তো ঠাকুর চলে এসেছে আর এদিকে সব জোগাড় হচ্ছে, দেখেছো? এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলায় পুজো হচ্ছে, আমাদের শীতলা পুজো। আর এই যে দেখো লাইনধার সবাই দেখো বসে আছে। এই দেখো পেঁচিমুখী তো দেখো সব এখন জোগাড় হচ্ছে, তারপরে পুজো হবে। পুজো হলে আবার তোমাদের শেয়ার করছি। তো দেখো, এদিকে পুজো হচ্ছে আর এদিকে আমাদের সব বান্ধবীদের মিলে একটু খুনসুটি হচ্ছে। তো সেই খুনসুটি নিয়ে আমি একটু সেটাও শেয়ার করে নিলাম। আর ওরা এদিকে ক্যামেরায় আসতে নারাজ, আর আমি তো নিয়ে এসেই ছাড়বো, তো একটু খুনসুটি করে নিলাম সবার সাথে। তো দেখো চলে আসলাম, এখনও পুজো হচ্ছে, এখনও হয়নি। তো একটু বাড়ি থেকে ঘুরে যাবো বলে আসলাম, তো শেয়ার করে দিলাম। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। দেখছো আমার মেয়ে গান করছে, তো তোমরা অবশ্যই দেখবে। সবাই হাওয়া খাচ্ছে। এদিকে দেখো আরতি হচ্ছে আর এদিকে চলে এলো ট্রেন। তো ট্রেনটাও তোমাদের শেয়ার করে নিলাম। আর হচ্ছে আমাদের একবারে লাইনের নিচেই, মানে রেল লাইনের নিচেই হচ্ছে আমাদের ষষ্ঠীতলার মন্দির। তো আর কি, তো ট্রেনটাও আসছে, ট্রেন তো আর থামবে না, তাই না বলো? তো ট্রেনটাও তোমাদের একটু শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে মানে অনেক বড় ট্রেনটা ছিল, এটা হচ্ছে তোমার আজিমগঞ্জ নতুন ট্রেনটা যেটা ছেড়েছে এটাই, সেই জন্য অনেকটা বড় ট্রেনটা। আমি তো দেখে আমি বলছি অনেকটা বড়, তো তখন বলছে এটা আজিমগঞ্জ ট্রেন। তো তারপরে দেখো দেখতে দেখতে অঞ্জলির সময় চলে এলো, এবার হবে অঞ্জলি। আর এই যে দেখো পুচকিটা টুকটুক করে তাকাচ্ছে আমার ক্যামেরার দিকে, তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরেই দেখো আবারও এই যে দেখো একটু নাটক করছে। তো তারপরে দেখো সবাই অঞ্জলির হয়ে গেল। অঞ্জলির পরে হচ্ছে একটু পয়সা, মানে অঞ্জলি দক্ষিণা নিয়ে নিল। এরপর হবে লাস্ট মোমেন্টে, এটা হচ্ছে দেখো শরবত খাওয়ানো হবে। আর এই কাজটা হচ্ছে আমি করছি, আমি তো পুজোর কোনো কিছুতে হাত দিতে পারিনি। তো আর কি, শরবত খাওয়ানোটা তো আর কোনো কিছু হবে না, তার জন্য দেখো এই কাজটা আমি নিয়েছি। এইখানে দেখো ঠান্ডা জল, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি। তারপরে হচ্ছে বরফ, দেখো একটা বরফের দলা মানে ভাসছে, বরফটাও দিয়ে দিয়েছি। আর ওই যে সারাদিন সবাই উপোস করেছিল, সমস্ত উপোসী এবং বাচ্চা বড় সবাই যারা যারা ছিল ওখানে সবাইকে এই গুড়ের শরবত করে খাইয়েছি আমি, মানে এটুকুই খাওয়াতে পেরেছি, আর কিচ্ছু পারিনি। তো আমি পুজোর কোনো কিছু হাত দিতে পারিনি, শুধু এটুকুই আমি করতে পেরেছি, আর কিছু করতে পারিনি তোমাদের ভালোবাসায়। তারপরে দেখো এই যে দেখো কটোই গুড় রেখেছি, আখের গুড়। আর আখের গুড়ের শরবত খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তারপরে দেখো দিয়ে দিলাম এখানে লেবুটা, মানে প্রথমে দিয়েছিলাম না, শেষে দিলাম, কিন্তু সবাই বলছিল লেবুটা না দিলেও হতো, সে যাই হোক। তারপরে এক হাঁড়ির শরবত আমি গুলে নিয়েছি। এরপরে দেখো সবাইকে দেবর সঙ্গে একটু লবণও দিয়েছি। এটা ওয়ারিশের জল বলতে পারো আর শরবতও বলতে পারো। এদিকে দেখো যজ্ঞ হচ্ছে আর আমি ওদিকে শরবতটা রেডি করছি। তারপরে দেখো রেডি করে হয়ে যাবে যখন, এদিকে
সব অঞ্জলি হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেলেই সবাইকে এক এক করে আমি দিতে লাগবো। তো আমি তো বললাম, আমি তো তোমাদের বারবারই বলছি পুজোর কাজে কোনো কিছুতে হাত লাগাতে পারিনি, সেই জন্য আমি ওই শরবতের ডিপার্টমেন্টে আমি ছিলাম। তো ওই ডিপার্টমেন্টটা আমি সামলিয়ে নিলাম। তো যাই হোক, তোমরা আশা করি খুবই ভালো লাগলে তোমাদের পুরো ভিডিওটা দেখে। এবার হচ্ছে দেখো সবাই প্রণাম সেরে নেবে মাকে। আর মা শীতলা সবাইকে ভালো রাখুক। মা শীতলার কাছে আমি এটাই প্রার্থনা করব, মা তুমি ঠান্ডা থেকো এবং তোমার সন্তানদেরকে ঠান্ডা রেখো, অনেক ভালো থেকো, সুখে থেকো। সবাই একটু মাকে স্মরণ করবে, মাকে ভক্তি করবে, মাকে বলবে জয় মা শীতলা, তুমি ঠান্ডা থাকো এবং তোমার সন্তানদের ঠান্ডা রেখো। তো আজকে তো আমাদের ঠান্ডা খাওয়া, মাকে ঠান্ডা রাখার জন্য উনুন জ্বলবে না। তো তারপরে দেখো আমরা এখানে সমস্তটা হয়ে গেল, পুজোটা হয়ে গেল। এই যে দেখো যজ্ঞে দেখো দুধ দিয়ে ঠান্ডা করে দিল। তারপরে এইবার দেবের যজ্ঞের ফোঁটা, আর যজ্ঞের ফোঁটা নেওয়া মানে ধরো কমপ্লিট। তারপরে এই যে দেখো নটেঙ্কিগুলো দেখেছো কেমন কি ন্যাকামো দেখেছো, নাটকের শেষ নেই। যাই হোক, ওদের একটু একটু করে আমি তুলে নিচ্ছি, বারবার ওরা যতবার আমার সামনে আসে ততবার ওদেরকে আমি একটু একটু করে তুলে নিচ্ছি। তো তারপরে দেখো সমস্তটা হয়ে গেল। এরপরে আমি দেখো শরবত দিতে শুরু করে দিলাম। তো এখানেই আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা কারা কারা পুরো ভিডিওটা দেখলে আমার কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।